চুরির শাস্তি খলিফার পেটে। ইউফ্রেটিস একটি নদীর নাম। এই নদীর উত্তর পাশে অবস্থিত সিরিয়ার একটি শহরের নাম হচ্ছে রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের দরবারে একটি চিঠি এলো। চিঠিতে লেখা, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, বিচার কাজ স্থবির হয়ে আছে, খলিফা যেন দ্রুত ব্যবস্থা নেন। খলিফা ফেরত চিঠি পাঠালেন, আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরে নতুন বিচারক এসে যোগ দেবেন। ঠিক 1 সপ্তাহের মধ্যে শহরে বিচারক এসে যোগ দিলেন। শুরু হয়েছে বিচার কাজ। প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে বিচারকের সামনে হাজির করলো। মহিলার অপরাধ, তিনি শহরের রেস্তোরাঁ থেকে 1 জুড়ি রুটি আর 1 শিশি মধু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। বিচারক জিজ্ঞেস করলেন, আপনি কি চুরি করেছেন? বৃদ্ধা বলল, জি হুজুর, আমি চুরি করেছি। বিচারক বললেন, আপনি কি জানেন এ রাজ্যে চুরি করা কত বড় অপরাধ? বৃদ্ধা বললেন, জি জানি, অনেক বড় অপরাধ, ক্ষমার অযোগ্য। বিচারক বললেন, এর জন্য আপনার জরিমানা এমনকি হাত কাটাও যেতে পারে, এটা কি আপনি জানেন? বৃদ্ধা বলল, জানি হুজুর। বিচারক বললেন, এসব জেনে আপনি কেন চুরি করেছেন? বৃদ্ধা বলল, কারণ আমি গত 1 সপ্তাহ ধরে অভুক্ত। শুধু আমি অভুক্ত হলেও কথা ছিল না, সাথে আমার 3 নাতিও না খেয়ে আছে, তাই বাধ্য হয়ে চুরি করেছি। আমার আর কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবার চোখ বুলালেন, তারপর বললেন, কাল যেন নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান, শরিয়া প্রধান, পুলিশ প্রধান, সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ দরবার উপস্থিত থাকেন। যথাসময়ে রায় দেওয়া হবে। বিচারকের নির্দেশে পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথাসময়ে উপস্থিত। রায় ঘোষণা করা হলো, চুরি করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মোট 50টি চাবুকের আঘাত, 100 দিনের রৌপ্য মুদ্রা জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড। তবে মহিলা কোনো ছাত্রীর আশ্রয় না নিয়ে অকপট সত্য কথা বলার জন্য তার হাত কাটা মওকুফ করা হলো। এবার বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিজে বিচারকের চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। প্রহরীকে বললেন, যে নগরে একজন বুভুক্ষ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা, আর খলিফার প্রতিনিধি হয়ে আমি বিচার করছি। তাই 50 চাবুকের 20টি আমার হাতে মারা হোক। যেহেতু বিচারকের কঠোর নির্দেশ, তাই বিচারককে পরপর 20টি চাবুক মারা হলো। এর ফলে বিচারকের হাত থেকে রক্ত গড়িয়ে পড়লেও সেদিকে বিচারকের দৃষ্টি নেই। এরপর বিচারক বললেন, যে শহরের নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান সহ অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণের ব্যবস্থা করতে না পারে, তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক রুমাল বের করে রুমালের ওপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন এবং উপস্থিত সবার কাছ থেকে 10 দিনের রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 400 দিনার রৌপ্য মুদ্রা হলো। সেখান থেকে 100টি রৌপ্য মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারের থেকে জন্য রেখে বাকি রৌপ্য মুদ্রা 20টি চুরি যা খাবারের দাম বাবদ দোকানিকে দেওয়া হলো। বাকি 380টি বৃদ্ধা মহিলাকে দেওয়া হলো। এগুলো আপনার ভরণ পোষণ বাবদ। এটা হচ্ছে খলিফা হারুনুর রশিদের ন্যায় বিচারের ইতিহাস।